সেম ফর ফিউচারিস্টিক স্কুল, যেটি কাটোয়াতে অবস্থিত, ইনস্টিটিউশনটির তরফ থেকে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। কারেন্ট ভ্যাকান্সি রয়েছে পিজিটি ক্যাটাগরির পোস্টে। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারছেন, নেওয়া হচ্ছে পার্মানেন্ট বেসিসে। 4টি সাবজেক্টে আবেদন করতে পারছেন, অর্থাৎ হিস্ট্রি সাবজেক্টে, ইকোনমিক্স সাবজেক্টে, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টে। আবেদন করবার ক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ থাকছে, তবে বিএড যোগ্যতা থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। কোয়ালিফিকেশন মূলত থাকতে হবে সিবিএসই নিয়ম অনুযায়ী। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আপনাদেরকে বেতন প্রোভাইড করা হবে। আবেদনপত্র আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন, অর্থাৎ shemfordkateruytment@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র পাঠাবেন। অর্থাৎ আপনারা সেমফোর্ড কাটোয়া recruitment@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিচ্ছেন। এছাড়া এই নিয়োগে অংশ নেবার আগে স্ক্রিনে দেওয়া যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করে নিতে পারেন, অর্থাৎ www.shemfordkatoa.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। মেল অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন, অর্থাৎ semfordkatoa@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ 8649818465 এছাড়া 8649844075 এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া সরাসরি অ্যাপ্লিকেশন পাঠাতে নিচে দেওয়া অ্যাড্রেসটিকেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, অর্থাৎ ঠিকারখঞ্জি, সুদপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। পিনকোড হচ্ছে 713150। আমি এই অ্যাড্রেসটিকে এবং এই দুটি কন্ট্যাক্ট নাম্বারকে এবং এই ইমেল অ্যাড্রেসকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। প্রয়োজনে আপনারা সেখান থেকেও কপি করে নিয়ে আপনাদের সুবিধা মতো কাজে লাগাতে পারবেন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য। আপনারা যদি আমার সহায়তা নিয়ে অ্যাপ্লিকেশনটি ড্রপ করতে চান, তাহলে দ্রুত যোগাযোগ করতে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। এমপ্লয়মেন্ট ব্রিগেড ক্যান্টিন ব্যারাকপুরের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ক্লার্ক পোস্টে আবেদন করতে পারছেন, একটি ভ্যাকান্সি রয়েছে। গ্র্যাজুয়েশন যোগ্যতা বা 12 ক্লাস পাস করে থাকলেও আবেদন করতে পারবেন। আপনাদের কম্পিউটারের ভাস্ট নলেজ থাকতে হবে। এছাড়া আপনারা যদি ইউআরসি বিলিং বা মেস বিষয়ের অভিজ্ঞতা অর্জন করে থাকেন আগে থেকে, তাহলে কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন। পার মান্থ 17,000 টাকা বেতন এক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এমটিএস পদে মানে মাল্টিটাস্কিং স্টাফ পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে 12 ক্লাস পাস করে থাকতে হবে আর বেসিক কম্পিউটারের নলেজ আপনাদের থাকতে হবে। পার মান্থ 15,000 টাকা বেতন দেওয়া হবে। এক্স সার্ভিসম্যান যদি আপনারা নিয়োগে অংশ নিয়ে থাকেন, আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। অ্যাপ্লিকেশন আপনাদেরকে করতে হবে কিরকম ভাবে সেটা একটু বলে দিই। আপনারা অ্যাপ্লিকেশন হাতে লিখবেন, সাধারণ একটি অ্যাপ্লিকেশন, এবং তার সঙ্গে বায়োডাটা দেবেন, এবং তার সঙ্গে আপনারা সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিতে পারেন। দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন বাই পোস্টে অথবা হাতে হাতে। আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন ইনস্টিটিউটে গিয়েও কিন্তু বা ওই জায়গাতে গিয়েও কিন্তু জমা করে আসতে পারেন। আপনাদের অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট থাকছে 21শে মে 2025। এই ডেটের পরে কিন্তু কোনো অবস্থাতে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না। বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। যাই হোক, ইন্টারভিউয়ের ডেট, টাইমিং এবং ভেন্যু সেটিও উল্লেখ করা আছে, অর্থাৎ 31শে মে 2025 তারিখে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে, অর্থাৎ অনুষ্ঠিত হবে ব্রিগেড ক্যান্টিন নিয়ার আর্মি শপিং কমপ্লেক্স, ব্যারাকপুর এই জায়গাতে। আবারও বলছি, আপনাদের 10টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। কোন দিনে? না, 31শে মে তারিখে আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এই জায়গাতে, ব্রিগেড ক্যান্টিন নিয়ার আর্মি শপিং কমপ্লেক্স, ব্যারাকপুরে। বিজ্ঞপ্তিটি 25শে এপ্রিল 2025 তারিখে চেয়ারম্যানের পক্ষ থেকে জারি করা হয়েছে। যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করবেন, দ্রুত সিদ্ধান্ত নিন এবং ক্লার্ক ও এমটিএস পদে অ্যাপ্লিকেশন করে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউশনটির তরফ থেকে জারি করে জানানো হয়েছে, ইনস্টিটিউশনটিতে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। কল্লোলি, পোস্ট অফিস হচ্ছে পিকে রাজ, ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া, এই জায়গাতে ইনস্টিটিউশনটি অবস্থিত। ইনস্টিটিউশনটিতে আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে ইংলিশ সাবজেক্টে। এক্ষেত্রে অনার্স ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং বিএড ডিগ্রি থাকতে হবে। এছাড়া আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জিওগ্রাফি
সাবজেক্টে অনার্স ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। হোস্টেল সুপার পদে আবেদন করতে পারছেন। এক্ষেত্রে বিএ অথবা বিএসসি যোগ্যতার পাশাপাশি রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রিটি থাকতে হবে। কুক পদে আবেদন করতে পারছেন, অর্থাৎ রাঁধুনি পদে আবেদন করতে পারছেন। এই পদে আবেদন করতে আলাদা করে যোগ্যতা চাওয়া হয়নি। প্রত্যেকটিতেই কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে। আবেদনপত্র আপনারা জমা দিতে পারবেন সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিতে গিয়ে। আপনাদের কোথাও কিন্তু চিঠি পাঠাতে হচ্ছে না। তো আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নেবেন, যেটি অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে 11/5/2025 তারিখ রবিবার সকাল 11টা থেকেই কিন্তু স্কুল ক্যাম্পাসে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে বলা হয়েছে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। তো যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিনকে আপনারা আপনাদের সঙ্গে রাখবেন ফুল বায়োডেটা, অরিজিনাল ডকুমেন্ট এবং সেই ডকুমেন্টের একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যাবেন। ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে টিচিং পোস্টের ক্ষেত্রে, এই বিষয়টিকে মাথায় নিয়ে যেতে বলবো। আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশন হাতে করে আলাদা করে লিখে নিতে পারেন। তো সেটি লিখতে আপনারা সেক্রেটারির অনুকূলেই কিন্তু চিঠিটিকে রেডি করবেন। এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ 9775671258 অথবা 7908515660, এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও দ্রুত যোগাযোগ করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারেন 11/5/2025 তারিখে। বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়ে এইচএস মানের ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 29/4/2025 তারিখে। এই রেফারেন্স নাম্বার সহ ইনস্টিটিউটটির পোস্ট অফিস হচ্ছে লক্ষণপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া। ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে এই সাবজেক্টগুলিতে টিচিং পোস্টে পুষ্টিবিজ্ঞান, দর্শন এবং শারীরবিদ্যা, এই তিনটি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন। নেওয়া হচ্ছে অতিথি শিক্ষিকা পদে, অর্থাৎ গেস্ট টিচার পদে এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে আগামী 7/5/2025 তারিখের মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সাম্মানিকের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন। আপনারা আবেদনপত্র সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দেবেন। বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে জারি করা হয়েছে। lakhanpurySSKB@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন। আপনারা সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন। আর বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পুরুলিয়া দর্পণ পত্রিকাতে, এই বিষয়টিকে কিন্তু কভার লেটার দিলে সেখানে উল্লেখ করে দেবেন। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 1/5/2025 তারিখে। গভর্নমেন্ট স্পন্সর ডিগ্রি কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 1/5/2025 তারিখে জারি করা হয়েছে। একাডেমিক কাউন্সিলর হিসেবে রিক্রুটমেন্ট করা হচ্ছে বোটানি, জিওলজি, ইংলিশ, হিস্ট্রি এবং ফিজিক্স সাবজেক্টে। এর মধ্যে ইংলিশ সাবজেক্টে কিন্তু 2টি ভ্যাকান্সি রয়েছে, আর বাদবাকি সাবজেক্টগুলিতে কিন্তু 1টি করে পোস্ট রয়েছে। যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে 55% মার্কস, তবে নেট অথবা সেট যোগ্যতা দেখালে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে। এছাড়া রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ সি পোস্টেও। এক্ষেত্রে কিন্তু 1টি ভ্যাকান্সি রয়েছে। যোগ্যতা থাকতে হবে বিকম ডিগ্রি, আর অ্যাকাউন্টেন্সি বিষয়ের ভালো নলেজ আপনাদের থাকতে হবে, আর কম্পিউটারের ভালো নলেজ আপনাদের থাকতে হবে, এবং তার সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিন্তু ভালো দক্ষতা বা আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো জেনে থাকতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে আবেদনপত্র পাঠাতে আপডেটেড সিভিটি রেডি করে টিচার ইনচার্জের অনুকূলে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তি মোতাবেক। আমি যেটি বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন, সেইভাবেই অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন। খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ একাডেমিক কাউন্সিলর ইন। যারা যে সাবজেক্টে আবেদন করবেন এখানে দেখে নিন এই সাবজেক্টগুলিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো নিজেদের সাবজেক্টকে সেখানে উল্লেখ করে দিয়ে আন্ডারলাইন করে দেবেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য টিচার ইনচার্জ, যেমন লেখা আছে তেমন লিখবেন। কমা দিয়ে লিখবেন করিমপুর পান্না দেবী কলেজ, কমা দিয়ে পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন লিখবেন করিমপুর, কমা দিয়ে লিখবেন নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড লিখবেন 741152। অ্যাজ ইউজুয়ালি খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন। 1 মাসের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন করবার পরে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে
কল করা হবে। আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে বা ভবিষ্যতে ইন্টারভিউতে কল পাবেন কিনা বা শর্ট লিস্টেডে আপনারা এসেছেন কিনা সেই বিষয়টিকে কনফার্ম করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে আপনারা গুগলে গিয়ে টাইপ করুন www.korimpurpannadevicollege.ac.in। আবারও বলছি www.korimpurpannadevicollege.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে এই নিয়োগের সম্পর্কে যেমন জানতে পারবেন এবং ভবিষ্যতে আপনারা ইন্টারভিউতে কল পেলে এই ওয়েবসাইট ভিজিট করেই জেনে নিতে পারবেন। যারা মনে করছেন আমার সঙ্গে কথা বলে নিয়ে অ্যাপ্লিকেশনটি করবেন তারা দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে।